অনেক অনেক দিন আগের কথা। সুন্দরপুর নামে ছবির মতো একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করতেন রহমত চাচা। রহমত চাচার শখ ছিল হাঁস পালন করা। তার খামারের ধবধবে সাদা হাঁসগুলো দেখলে যে কারোরই চোখ জুড়িয়ে যেত। পাশের একটি জঙ্গলের ঝোপে বাস করত চালাক শিয়াল। রহমত চাচার হাঁসগুলো একদিন সেই চালাক শিয়ালের নজরে পড়ল। সে বলল, আহারে, কি নাদুস নুদুস হাঁসগুলো! ইস, কতদিন ভালো মন্দ কিছু খাই না। আজ রাতে যদি একটা হাঁসও পেতাম, তাহলে পেটটা একদম ঠান্ডা হয়ে যেত। বুদ্ধি খাটিয়ে একটা হাঁস চুরি করতেই হচ্ছে। সেদিন রাতেই শিয়ালটি রহমত চাচার হাঁসের খামারের কাছে গেল। বোকা কৃষক টেরই পেল না। আজকের রাতটা জম্পেশ হবে, আবার কালকে আর একটা খাওয়া যাবে। এতে মালিক বুঝতে পারবে না। পরের দিন রাতে শিয়াল আবার গেল হাঁস চুরি করতে। আজকে বাসায় নিয়ে আরাম করে খাবো। শিয়ালটি হাঁস মুখে নিয়ে জঙ্গলের পথে চলতে লাগলো। হঠাৎ একটি নেকড়ে তার সামনে পড়ে বলল, আরে থাম থাম পণ্ডিত, মুখে ওটা কি, মুরগি নাকি? আগে না নেকড়ে ভাই, এ তো হাঁস। আমি অনেক কষ্ট করে শিকার করলাম। তুই কষ্ট করে ধরছিস তো কি হয়েছে? এই বনের রাজা আমি, দে ওটা আমাকে দে, নইলে তোকে শুদ্ধ চিবিয়ে খাবো। এই রে, সব গেল। নেকড়ে ভাই, এই মরা হাঁস খেয়ে কি হবে? আপনি বরং গ্রামের দিকে যান, ওখানে জ্যান্ত তাজা হাঁস পাবেন। আমাকে ছেড়ে দিন। দেখি তো, দেখা আমাকে। না, দেখানো যাবে না। আরে আজ যদি তোকে ধরতে পারি তাহলে তো তুই গেলি। তারপর শিয়ালটিকে আর ধরতে পারল না। সে তার নিজের বাড়ি চলে গেল। কিরে আমি না, আমার হাঁস দেখি একটা কম। নিশ্চয়ই ওই ধূর্ত শিয়ালের কাজ। ওগো, এভাবে চলতে দিলে তো সব হাঁস শেষ হয়ে যাবে। আজ রাতে আমরা একটা বুদ্ধি করব। আমরা খামারের দরজার সামনে একটা বড় জাল পেতে রাখবো, আর জালের সাথে একটা ঘন্টা বেঁধে দেব। শিয়াল যেই ঢুকবে অমনি ঘন্টা বাজবে, আর সে জালে আটকা পড়বে। তারপর দিন রাতে শিয়ালটি আবার হাঁস চুরি করতে আসলো। আর ওদিকে চাষিও তার বউ জেগেছিল শিয়ালটিকে ধরার জন্য। ওরে বাপরে, এ কিসের শব্দ! পালাও পালাও পালাও! ও চাচা, আমায় মাফ করে দেন। আমি আর জীবনেও আসবো না। আমার কান মলে তওবা করছি। ওগো, মেরো না, ওকে বরং এমন ভয় দেখাও যেন এই গ্রামের নাম মুখেও না আনে। ঠিক আছে, আজ ছেড়ে দিলাম।
কিন্তু যদি আর কোনোদিন এই দিকে দেখি তবে তোর লেজ কেটে রেখে দিব। যা ভাগ। সেই যে শিয়াল পণ্ডিত দৌড় দিল, ভয়ে সে আর পেছনে ফিরেও তাকালো না। রহমত চাচা আর তার হাঁসগুলো এরপর থেকে সুখে শান্তিতে থাকতে লাগলো।